এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 13.1 এর কোশ্চেন নাম্বার 3 আর 4 সমাধান করব। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 3 4 সমাধান করার আগে যারা এই অনুশীলনের দুইটা প্রশ্ন আমরা সমাধান করছিলাম, যে 1 নম্বর আর 2 নম্বর, তার মধ্যে 1 নম্বর প্রশ্নের মধ্যে আনসারটা আমার ভুল আইছিল। ঠিক আছে, তো ভুল হওয়ার কারণটা হলো এখানে দেখো আমরা ক্যালকুলেশন অর্থাৎ হিসাবের মধ্যে আমরা গন্ডগোল করছিলাম। এই পুরো অঙ্কটার মধ্যে যারা দেখছিলা হয়তো কইতে পারবা এখানে 2 হওয়ার কথা, তো 2 হলে এখানে হইব 7, যার ফলে এখানে যাব 5.45 হইব। ঠিক আছে, তোমরা আমি কইছিলাম যে যদি ভুল হয় তোমরা ঠিক করতে, তো অনেকে হয়তো ঠিক করলে যত বড় হয় আমি করিয়ে দিলাই, এটা হইব 109 টাকা। ঠিক আছে, এটা পূরণ করলে তো বাকি সবগুলো ঠিক করলে বা এখানে শুধু 2 বইতো, যেমন 5 5 25 এর 5 হাতে আছে 2, 5 দুগুণা 10 আর হাতের 2 হইব 12, আমি লিখছি 1 যোগ করছি। ঠিক আছে, তো ভিডিও রেকর্ড করার সময় মনের মধ্যে একটা তাইশ থাকে যে কম সময়ের মধ্যে তোমরা দেওয়া যায়, এই কারণে এটা তাইশের কারণে অনেক সময় গন্ডগোল হয়। তো এরকম আরো অনেক অঙ্কের মধ্যে আমি কই। ঠিক আছে, তো আমি তো আর মেশিন না যে মেশিনে একদম অ্যাকুরেট বানাইবো, অ্যাকুরেট হিসাব করব। তো আর ক্যামেরা এমন এক জিনিস, তার মধ্যে ছোট্ট ছোট্ট যে গলতিগুলা ভুলগুলা সবগুলা মানে বাসা যায়। ঠিক আছে, তো তোমরা এটা কিছু ভাবিও না, তোমরা এক কাজ করবা, অঙ্কর যে করার যে পদ্ধতিটা নিয়মটা এটা যদি তোমরা বুঝো নিশ্চয়ই তোমরাই করতে পারবা, কারণ এটা তো ছোটখাটো হিসাব, তোমরা স্থির মনে করবা। ঠিক আছে, আমি যেহেতু ভিডিও রেকর্ড করার সময় আমার ভিতরে একটা তাইশ থাকে যে যত কম সময়ের মধ্যে দেওয়া যায় তোমরা লাগে বালা, তোমরা সময় কম লাগবে বোঝার মধ্যে। ঠিক আছে, যাই হোক, চলো এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4 সমাধান করলে। কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে হচ্ছে দেখো যে একটি হলঘর আকৃতির মেজের পরিসীমা আছে 250 মিটার। তো একটা হলঘর আকৃতির মেজের পরিসীমা কথার অর্থ হলো একটা এরকম একটা ঘর আছে। ঠিক আছে, তার মেজের মানে এই নিচটার পরিসীমা দেওয়া আছে, নিচটার পরিসীমা। তো এটা নিচটা কি, তার নিচটা তো একটা আয়তাকৃতি থাকে, তো আয়তের পরিসীমা সূত্র আমরা জানি কি, তার পরিসীমা হলো গিয়া এই ওয়ালটার পুরা খালি। ঠিক আছে, পুরা খালি, সরি খালি না, মানে এটার বাউন্ডারিটা, পুরা বাউন্ডারিটার কিতা, এটার দৈর্ঘ্য কয়টা, প্রস্থ, এটার প্রস্থ হয়। ঠিক আছে, বা এটার দৈর্ঘ্য হতে পারে এই দুইটার প্রস্থ হতে পারে। তো সবগুলা যোগ করা মানে দৈর্ঘ্য মানে এল যোগ আবার এই দৈর্ঘ্য এল যোগ আবার প্রস্থ মানে বি যোগ আবার এবার প্রস্থ, তো সবগুলা প্লাস করলে কি হবে, দুইটা এল দুইটা বি, তার মানে 2 কমন নিয়ে 2 ইন্টু এল প্লাস বি লেখা যায়। ঠিক আছে, অর্থাৎ আয়তের পরিসীমার সূত্র তোমরা হয়তো অন্য জানো। ঠিক আছে, এটা আয়তের পরিসীমার সূত্র হয় যে 2 ইন্টু এল প্লাস বি। ঠিক আছে, তো 2 ইন্টু এল প্লাস বি এই মেজের পরিসীমাটা দেওয়া আছে, অর্থাৎ এটা সমান দেওয়া আছে 250 মিটার। ঠিক আছে, মিটার দেওয়া আছে। তারপরে হচ্ছে যে যদি প্রতি বর্গমিটার 10 টাকা হিসেবে এটির 4 দেওয়াল রং করতে মোট 15,000 টাকা ব্যয় হয়। কইছে কি তা যে যদি এই দেওয়ালটা রং করতে 4 দেওয়াল রং করতে মানে এই হলঘরটার মেজের পরিসীমা দেওয়া আছে, আর কইছে এই আয়তাকার প্রত্যেকটা ওয়াল, অর্থাৎ তুমি যে রুমের মধ্যে বইয়া দেখতেছো, মনে করো তোমার রুমের যে চারপাশ আছে, চারপাশের দেওয়ালটা, এই 4টা দেওয়াল কইছে রং করতে কত টাকা খরচ হয়, প্রতি বর্গমিটার 10 টাকা খরচ হয় এবং মোট খরচ হয়েছে 15,000। তো 4টা দেওয়াল রং করতে 15,000 টাকা খরচ হয়েছে এবং প্রতি বর্গমিটার খরচ হয়েছে 10 টাকা করে, এখানে কয়ে দিছে। এখন হচ্ছে তবে হলঘরটির উচ্চতা নির্ণয় করা। ঠিক আছে, তো হলঘরটির উচ্চতা আমরা নির্ণয় করতে পারবো। তো স্টেপ বাই স্টেপ আমরা প্রথমে লিখে নিব যে মনে করি, যেহেতু ওইখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া নাই, তো আমরা লিখবো যে মনে করি হলঘরটির দৈর্ঘ্য সমান লিখবো এল। ঠিক আছে, আর প্রস্থ লিখে নিব আমরা বি, আর উচ্চতা লিখে নিলাম আমরা, উচ্চতা মানে হাইট, তো এইচ কোয়া যায়। ঠিক আছে, এই তিনটা লাগবে। তারপরে যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিতা এই মেজের পরিসীমা, তো আমরা অতএব দিয়ে লিখবো যে হলঘরটির অনেক সময় দেখি আমি যে এগুলো লিখি বাংলা, এগুলো বানানোর মধ্যে আকার ইকার মাঝে মধ্যে মিস যায় গিয়া। ঠিক আছে, ভুল হয়। তো আমি এটা প্রথম থেকেই কইছি যে ক্লাস 9 এর অঙ্ক এবং ক্লাস 8 এর আমি অঙ্ক করেছি, এরকম অনেকগুলা বানানোর মধ্যে উল্টাপাল্টা আছে। তো আমি তোমরা এটাই কই, তোমরা যখন ক্যামেরা যখন দেখবা, ঠিক আছে, যে জায়গাটার মধ্যে ভুল আছে এটা তোমরা ঠিক করে নেবা। ঠিক আছে, তো হলঘরটির মেজের পরিসীমা, মেজের কথার অর্থ হলো গিয়া নিচের ফ্লোরটার পরিসীমা, মেজের পরিসীমা সমান হলো 250 মিটার। ঠিক আছে, তো মেজের পরিসীমার সূত্র কি, ওই যে সূত্রটা আমরা লিখছিলাম 2 ইন্টু এল প্লাস বি, তো এটা ইমপ্লাইজ দিয়ে লিখে নিলাম 2 ইন্টু এল প্লাস বি সমান আছে 250 মিটার। ঠিক আছে, এটারে তুমি 1 নম্বর দিয়ে রাখতে পারো, না দিলে হইব। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর দিয়ে রাখে দাও, বেটার হইব। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে কিতা দেওয়া আছে যে প্রতি বর্গমিটারে কত 10 টাকা খরচ হয় এবং
এই 4টা দেওয়াল রং করতে কত টাকা খরচ হয়? 15,000 টাকা। তো আমরা যখন একটা গড় রং করতে আমি যখন কইছিলাম যে মনে করো একটা প্রশ্ন আছে যে 10 টাকা খরচ হয় প্রতি বর্গ মিটার আর গড়ের কালি আছে মানে এই 4টা দেওয়ালের কালি আছে 200 মিটার স্কয়ার মানে বর্গ মিটার। তো মোট কত টাকা লাগবে? তার মানে আমি মোট গড়টার কালির লগে মোট প্রতি বর্গ মিটার টাকা যদি ফুরন দিলে আমি পাইলে কত হইব? 2 একে 2 আর 3টা 0 মানে 2000 টাকা লাগবে। ঠিক আছে, তার মানে আমি কইতে পারি যে গড়ের কালি এই 4 দেওয়ালের কালি অর্থাৎ গড়ের কালি বলতে কি তার যে ওয়ালগুলো রং করতাম এগুলোর কালি, তো 4 দেওয়ালের কালি ফুরন রেট আমরা লিখিয়ে কিতা পাই আমরা এই মোট টাকা পাই। তো এখানে প্রশ্নের মধ্যে মোট টাকা দিয়ে দিছে আর প্রতি বর্গ মিটার মানে এটা দিয়ে দিছে এটা বার করতাম। ঠিক আছে, তো এটা বার করতে হলে আমরা নিচে লিখে লিখব যে আমরা জানি ঘরের 4 দেওয়ালের কালি বা খালি লিখবা যে 4 দেওয়ালের কালি ফুরন প্রতি বর্গ মিটার দাম। ঠিক আছে, ওই যে এটা কি তা আছে প্রতি বর্গ মিটার খরচ, তো এখানে লিখবো যে প্রতি বর্গ মিটারের খরচ প্রতি বর্গ মিটারের খরচ এই দুইটা পূরণ করিয়া 4 দেওয়ালের কালি প্রতি বর্গ মিটারের খরচ পূরণ করিয়া মোট খরচ হচ্ছে 15,000 টাকা। প্রশ্নের মধ্যে দেখো খাইয়া দিছে। ঠিক আছে, 15,000। তো এখন আমরা এখানে 4 দেওয়ালের কালি সূত্র কিতা? 4 দেওয়ালের কালি আমরা জানি 4 দেওয়ালের কালি এখানে কিতা বুঝিছে যে এই আয়তটার এই আয়তঘনকটার 4 দেওয়ালের কালি সূত্র হলো আয়তঘনকের পার্শ্ব পৃষ্ঠকালি, যেটা আমরা কালকে না বলতে এই অনুশীলনে 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন করানোর সময় আমি কইছিলাম যে এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে রাখবা। তো আয়তঘনকের পার্শ্ব পৃষ্ঠকালি বা 4 দেওয়ালের কালিরে 2 × l + b × h হয়। ঠিক আছে, তো এটা আমরা লিখবো এখানে এই খালিটা লিখবো 2 × l + b × h ইনটু আছে প্রতি বর্গ মিটারের খরচ। প্রতি বর্গ মিটারের খরচ প্রশ্ন দেওয়া আছে 10 টাকা, আমরা লিখবো 10 টাকা সমান নিব 15,000 টাকা। ঠিক আছে, এখন দেখো 2 × l + b আর h এর মেকানো কিতা আছে ইনটু আছে। ঠিক আছে, তো 2 × l + b এর মান আমরা উপরে আগেই লিখিয়ে রাখছি। 2 × l + b এর মান কত? 250 মিটার। তো আমরা এখানে লিখে লিখব 250 পূরণ আছে h পূরণ আছে 10 হইব 15,000 টাকা। ক্লিয়ার? বুঝছো এতটুক? এখন দেখো h এর লগে এটা পূরণ আছে এটা পূরণ আছে, দুইটা এদিকে গেলে কি হইব? ভাগ হইব। তো আমি লিখে লিখব h তো বাড়াইতো আমার প্রশ্নের মধ্যে কইছে দেখো এই হলঘরটির উচ্চতা, তো উচ্চতা মানে h, তো আমরা h বার করতাম। তো এখানে লিখব 15,000 ইনটু না ডিভাইড হইব 250 পূরণ 10, কারণ h এর লগে 10 পূরণ তো 10 ভাগ হইব 250 পূরণ আছে ডান থেকে গেলে যাব 250 ভাগ। ঠিক আছে, এইখানে 1 শূন্য এখানে 1 শূন্য এই শূন্য ক্যান্সেল। ঠিক আছে, উপরে রয়েছে কি তা খালি দেখো তো h = 150 রয়েছে উপরে আর নিচে রয়েছে 25। তো কয়টা 25 টাকা? 150 টাকা। 50 টাকা দুইটা 25 টাকা আর 100 টাকা 4টা 25 টাকা, তার মানে 6 25 হইল গিয়ে 150। ঠিক আছে, তো h কত হইব? h হইব গিয়ে 6 মিটার। মিটার মানে একক, এম দিছে। ঠিক আছে, এখানে মিটার কারণ দেখো এটা পরিসীমা মিটারে আছে এবং এইটা বর্গ মিটার আছে খালি, তার মানে আমার এটা উচ্চতাটা কি দেব? মিটারে পারিব। ক্লিয়ার? বুঝছো আশা করি? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 এর সমাধান। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে তোমরা লিখিয়ে রাখবা এটা বা বারবার আরেকবার দেখবা ভিডিওটা। তো নেক্সট কোশ্চেন আছে দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ হইছে তা দেখো যে একটি পাত্রের রং দ্বারা মানে একটা পাত্রের মধ্যে যতটুকু হোক না কেন একটা রং আছে কিছু, এই রংটা যতটুকু আছে এই পাত্রের মধ্যে এই রং দিয়ে কতটুকু রং করা যায়? 9.375 বর্গমিটার কালি রং করা যায়। ঠিক আছে, দেখো ক্ষেত্রফলে রং দেওয়া যায় মানে এই কথাই কইছে আমি তোমরা বোঝাই যে এরকম একটা মনে করো ওয়াল আছে যার কালি লগে 9 পয়েন্ট প্রশ্ন কত দেওয়া আছে 375 মিটার স্কয়ার। এই কালিটার রং দেওয়া যায় শুধু এই একটা পাত্রের মধ্যে রং যা আছে এটা হইছে অতটুকু দেওয়া যায়। তাহলে এই পরিমাণ রং দ্বারা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে এই মাপের কতগুলো ইট রং করা যাবে। ঠিক আছে, তো ইট আছে একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিছে এবং কইছে একটা মানে প্রতি অতটুক জায়গা যদি একটা পাত্রের রং দিয়ে রং করা যায় তাহলে মোট ইটের কতটুক রং প্রয়োজন হবে বা কয়টা ইট রং করা যাবে অতটুক দিয়ে। ঠিক আছে, এই রংটা দিয়ে। তো প্রশ্নটার মধ্যে এরকম বলছে যে এরকম
ইট আছে, যখন আমরা ইট রং করবো ইটের ভিতর তো আর রং করতে পারতাম না, ঠিক না? তো ইটের উপরগুলা রং করার লাগে আমরা এই পাত্রর বা এই বয়ামটার এই ডিবিটার রংটা আমরা ব্যবহার করতাম, ঠিক আছে? এখন ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিছে, দেখো এখানে পূরণ দিয়ে দিছে। তার মানে এটাই বুঝেছে প্রথমটা দৈর্ঘ্য, দ্বিতীয়টা প্রস্থ এবং তৃতীয়টা উচ্চতা ধরে আমরা আগে একটা ইটের মোট পৃষ্ঠকালি আমি মানে বার করতে লাগবো। তারপরে আমি এটা মোট পৃষ্ঠকালি যা বাড়িব এটা দিয়া এটার কিতা করবো ভাগ করবো, ঠিক আছে? এই মোট পৃষ্ঠকালিটারে আমরা এটা দিয়ে ভাগ দিলাম, তো ভাগ দিলে আমরা পাইলাম কতটা ইট রং করা যাব। তো তার আগে আমার লিখতে লাগবে কিতা করতে লাগবে যে দেওয়া আছে দিয়া প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমার লিখতে লাগবে, ঠিক না? তো প্রথমে লিখে নিলাম আমরা যে দেওয়া আছে আমি লিখবো যে ইটের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য এল ধরতে পারে, ব্র্যাকেট লাগবে, সমান দৈর্ঘ্য দেওয়া আছে 22.5 সেন্টিমিটার, সবগুলো সেন্টিমিটার আছে, তো আমার মিটারে নেওয়ার প্রয়োজন নেই। প্রস্থ মানে বি দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর উচ্চতা এইচ দেওয়া আছে আমার 7.5 সেন্টিমিটার, ঠিক আছে? তো তিনটা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এখন আমি এটার মোট পৃষ্ঠকালি বার করতে হলে, এটা যেহেতু একটা আয়তের রূপ, একটা ইট তো একটা আয়তঘনকের রূপ থাকে, তো আয়তঘনকের মোট পৃষ্ঠকালি সূত্র বসাইমো। অতএব দিয়ে লিখবো যে ইটটির মোট পৃষ্ঠকালি সমান লিখবো 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL, ঠিক না? তো 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL বসাই আমরা এটা সমাধান করলাম। তো 2 জায়গায় থাকবো L কত আছে 22.5 ইন্টু ওই যে L এর মান বসাইছি, LB মানে L ইন্টু B, তো B এর মান আছে 10, ঠিক আছে? প্লাস BH, B কত আছে 10 ইন্টু H কত আছে 7.5 প্লাস HL, H আছে 7.5 ইন্টু 22.5 হইব L 22.5, ঠিক আছে? এখন সবগুলো আমরা পূরণ দিলাম, পূরণ দিয়ে যোগ করে দেখলে কি হয়। এখানে 2 আছে, পূরণ 2 পূরণ, তো এখানে দেখো কত আছে, সবগুলো আগে পূরণ করবো আমরা, ঠিক আছে? পূরণ করে ব্র্যাকেটে বসাই দিলাম। তো 225 এ 10 দা পূরণ দিলে হইব গিয়া 225 বলতে 22.5 আছে, তো দশমিকটা এক গড় মানে ভিতরে আছে, তো 10 দিয়ে পূরণ দিলে এই দশমিকটা এক গড় বাইরে যাইব, ঠিক আছে? এটা হয়ে যাইব 225 প্লাস, আর 10 দিয়া 75 মানে 7.5 দিয়ে পূরণ দিলে হয়ে যাইব 75 প্লাস, ঠিক একই রকম এখানে এই দুইটা পূরণ করতে লাগবে। এই দুইটা পূরণ করে কি হয় দেখা যাক, 225 আর আছে 75 5 5 25 এর 5 হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 12 2 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 10 আর 2 12, ঠিক আছে? 7 5 7 35 এর 5 হাতে আছে 3, 7 দুগুণে 14 15 16 17 7 হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 18, এখানে আইব 5, এখানে 5 আর 2 7, 7 আর 2 9, 8 আর 1 9, এখানে আইব 1, ঠিক আছে? তো আমরা आंसर কত পাইমু, এই দুইটা পূরণ করে বাড়িছে 19975। আবার দেখিলে 5 5 25 এর 5 হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 12 আর 2 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 2 12, 5 7 35 এর 5 হাতে আছে 3, 5 7 দুগুণে 14 15 16 17 7 হাতে আছে 1, 7 দুগুণে 14 15 16 17, ঠিক আছে? 17, তো এখানে আইব 1 5 5 আর 2 7, 7 আর 2 9, 7 আর 1 8, 7 আর 1 8, তো 18975 আমরা লিখবো আগে 18975 এখানে আছে। এখানে তো হয়তো কই ডাউট আছে। আবার 5 5 25 এর 5, 5 দুগুণে 10 আর 2 12 2 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, ওই তো এখানে ডাউট, তো 11 7 আর 1 এখানে হইব 8, আর এখানে হইব 1, আবার 7 দুগুণে 14 এখানে হইব 5, ঠিক আছে? 5 আর 1 6, 5 5 আর 2 7, তারপরে আইব এখানে আইব গিয়া 7 আর 1 হইল গিয়া 8, ঠিক আছে? আমি আবার লিখি, এখানে আইব 1 6 8 7 5, তো এখানে লিখবো আমরা 1 6 8 7 5, তো দশমিক কয় ঘর পরে আছে, প্রথমটাতে আছে 1 ঘর, তারপরটাতে আছে 1 ঘর, তো মোট 2 ঘর পরে লিখবো। এখানে আইব 16.168.75, ঠিক আছে? এটা এখন সবগুলো প্লাস করে দিব, প্লাস করে 2 দিয়ে পূরণ দিলাম, সবগুলো প্লাস করলে আমরা পাইবো কত হইব 168.75
তারপরে আছে 75, আগে 225 লিখলে 225, তারপরে 75। এখানে দশমিকের পরে কিছু নাই, মানে শূন্য শূন্য দিলাম, আমরা যোগ করলাম। এখানে আইব 5, এখানে আইব 7, দশমিকের জায়গায় দশমিক। 8 5 13, 8 5 হইল গিয়া 13, 5 হইল গিয়া 18, 8 হাতে আছে 1, 7 আর 2 9, 8 6 হইল 15, আর 16 6 হাতে আছে 8, 16 6 হইল হাতে আছে 1, আর এখানে আছে 2 আর 3 আর 4, 468.75, 468.75। এটা ব্র্যাকেটে বরিয়া দিলাম আমরা সবগুলা, যেহেতু একক সেন্টিমিটারে আছে আমরা লিখলাম সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তো এই দুইটা পূরণ করলে এখানে দেখো 5 দুগুণে হইল গিয়ে 10 এর 0 হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 15 5 হাতে আছে 1, 8 দুগুণে 16 আর 17 7 হাতে আছে 1, 6 দুগুণে 12 আর 13, 3 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 9, ঠিক আছে। 93750। তো 93750, এখানে দশমিক কয় ঘর পরে 2 ঘর, তো এখানে আমরা 2 ঘর পরে দিলাম, তার মানে 937.50 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কি খালি কিতার খালি একটা ইটের মোট পৃষ্ঠখালি। তো আমার হইছে যে এই পাত্রটার মধ্যে যে পরিমাণ রং আছে এই পরিমাণে কতটুক রং, কতটুক জায়গা করা যায়, রং করা যায়, 9.375 মিটার স্কয়ার, ঠিক আছে, মিটার স্কয়ার। কিন্তু আমরা পাইছি কিতা, আমরা এটার ইটটার পৃষ্ঠকালে সেন্টিমিটার স্কয়ারে পাইছি, তার মানে আমার এই ইটের পৃষ্ঠকালটা আমরা মিটার স্কয়ারে নিতে লাগবে, ঠিক আছে। তো মিটার সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দিয়ে ভাগ হয়, কিন্তু এখানে সেন্টিমিটার স্কয়ার আছে, তো এরকম হইব, মনে করো 1 মিটার আমরা কিতা লিখি 100 সেন্টিমিটার, ঠিক আছে। ঠিক এরকম 1 মিটার স্কয়ার লাগিয়ে গেলে এখানে কিতা হইব 1 মিটার স্কয়ার যদি লাগাই দিই এখানে কিতা হইব 100 সেন্টিমিটার স্কয়ারে যাব, ঠিক আছে। তো 1 মিটার স্কয়ারের মান আমরা কত ধরতে পারি, এটা 100 সেন্টিমিটার স্কয়ার, মানে 100 স্কয়ার হলো গিয়া 100 100 হলো 10,000, ঠিক আছে, 10,000 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা আমরা কিতা করতে লাগবে, এটা 10,000 দিয়ে ভাগ দিতে লাগবে মিটার স্কয়ারে নিতে হলে। তো 937.50 ডিভাইডেড বাই লিখলাম 10,000, মানে 10 1 আর 4টা শূন্য, এখানে লিখলাম মিটার স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো জিরো কয়টা আছে 1 2 3 4, একের লগে যতটা জিরো থাকবে তত ঘর পরে দশমিক বসাইবা, ঠিক আছে। এখানে অলরেডি দেখো 2 ঘর ভিতরে আছে দশমিক, তো এই দশমিকটা আরো বাম দিকে আইব, 4 ঘর হতে 1 2 3 ঘর আছে, তার মানে আরো এক ঘর বানাইতে লাগবে। তো আমি লিখব 0.093750, কেন আইব দেখো 1 2 3 4 ঘর, তার মানে 1 2 3 4 ঘর জিরো দিয়ে বানাইতে লাগবে, এটা হইব মিটার স্কয়ার। ক্লিয়ার, বুঝছো অতটুকু তোমরা? তো আমরা যেহেতু দেখো এটা মিটার স্কয়ারে পাইছি, ঠিক আছে। তো আমরা যেহেতু প্রশ্ন করছে যে মোট কয়টা ইট রং করা যাইব, তো মোট রঙের পরিমাণ কতটুকু আছে দেখো, মোট রঙের পরিমাণ আমরা পাইছি যে এখানে আছে যে মোট রঙের পরিমাণ হলো 9.375 মিটার বর্গমিটার ইয়ে করা যায়, রং দেওয়া যায়, এই যতটুক রং আছে। তো এই অতটুক রং দিয়ে আমি কয়টা ইট রং করতে পারবো, তো একটা ইটের পরিমাণ দিয়া এই সম্পূর্ণটারে আমরা যে ভাগ দিলাই আমরা কি করতে পারবো, বার করতে পারবো। তো এটা একটা ইটের পরিমাণ দিয়ে এটা ভাগ দেবো, ঠিক আছে। তখন লিখবো, এখানে লিখতে লাগবো নিচে অতএব দিয়ে, যেহেতু একটা ইটের পরিমাণ আমরা পাইছি, ঠিক আছে, অতএব দিয়ে আমরা লিখলাম যে ইট রং করতে পারা মোট ইটের সংখ্যা, রং করতে পারে মোট ইটের সংখ্যা সমান দিয়া আমরা মোট কতটুকু হইয়া আছে এরিয়া, মানে 9.375 আছে, 9.375 মিটার স্কয়ার ডিভাইডেড বাই একটা ইটার রং করা অংশ, একটা ইটার কত হইব, এখানে হইব 0.0937 এখানে 5 এর পরে জিরো আছে, কারণ দশমিক এখানে আছে অলরেডি, এই কারণে সংখ্যার ডান দিকে কোনো জিরো থাকলে জিরো আমার আর লেখার প্রয়োজন তো নাই, এতটুকু লিখবো মিটার স্কয়ার। এখন দেখো মিটার স্কয়ার তো ক্যান্সেল, তো এটা ভাগ করতে হলে যেহেতু উপরেও নিচে মানে লবের মধ্যে দশমিক আছে, হরের মধ্যে দশমিক আছে, তো আমরা আগে দশমিক উঠাই দিব, দশমিক এটার যদি উঠাই, এটা কয় ঘর পরে দশমিক আছে 1 2 3 ঘর, 3 ঘর পরে দশমিক আছে, এটা উঠাইতে হলে আমরা নিচে একের লগে 3টা শূন্য লিখবো, ঠিক আছে। 9375 হইব দশমিক উঠাই নিলে, ঠিক আছে। নিচে কত পূরণ দিব আমরা, নিচে একের লগে 3টা শূন্য, কারণ 3 ঘর পরে হয়েছে, তো একের লগে 3টা শূন্য পূরণ, ঠিক আছে। ঠিক এরকম এখানে আছে দশমিক, এই দশমিকটা উঠাইতে হলে কয় ঘর পরে আছে 1 2 3 4 5 ঘর, 5 ঘর পরে হইলে আমরা এখানে লিখবো কত থাকবো, দশমিক উঠাইলে জিরো তো লেখার কোনো মানে নাই, না থাকবো 9375 দশমিক 1 2 3 4 5 ঘর। তো এখানে আমরা উপরে নিচে দশমিক উঠাইতে হলে উপরে পূরণ দেয় কয় ঘর, 5 ঘর আছে, তো একের লগে 5টা শূন্য আইব। ক্লিয়ার, বুঝছো এতটুকু?
এখন দেখো 97.5 তো ক্যান্সেল, এখানে 3টা জিরো, এখানে 3টা জিরো ক্যান্সেল, রয়েছে কয়টা? শুধুমাত্র 100 রয়েছে, ঠিক আছে 100। তো আমরা পাই লিখছি মোট ইটার সংখ্যা, তো আমরা রং করতে পারো মোট ইটার সংখ্যা হইব 100টি, অতটুকু লিখিয়ে রাখি দিবা, এটা হইব গিয়া আনসার। ক্লিয়ার বুঝছো আশা করি, ঠিক আছে। তো এই অঙ্কগুলোর মধ্যেও যদি এখানে যে পুরান বাগের মধ্যে যদি কোনো গন্ডগোল তোমরা দেখতে পাও বা তোমরা যদি মনে করো তাকিয়ে থাকে, তো তোমরা এগুলো ঠিক করে নিবে এবং অঙ্কটা করবা। তো অঙ্কর পদ্ধতিটা আশা করি বুঝছো কিভাবে করার বা করতে লাগে নিয়মটা, ঠিক আছে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান এই অনুশীলনীর, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4 এই ভিডিওর মধ্যে সমাধান করছি, বাকি যেগুলো আছে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে দেখে লইবা। 5 6 আছে এই অনুশীলনী, আরো আছে দুইটা 7 8।